সিনেমার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির সমুদ্রে নৌকা ডুবে যাওয়ার কারণে একটি আইল্যান্ডে এসে পড়ে। মেয়েটির নাম জেন। জেনের সঙ্গে তার বন্ধুও ছিল। জেন তার বন্ধুর কাছে গিয়ে দেখে তার বন্ধুর অবস্থা অনেক খারাপ। কিছুক্ষণ পর তার বন্ধু মারা যায়। এটা দেখার পর জেন অনেক কষ্ট পায়। এ কারণে সে তার বন্ধুর লাশ এখানে রেখে আইল্যান্ডটি ঘুরতে বের হয়, দেখে কেউ আশেপাশে আছে কিনা। তখনই আমরা জানতে পারি আইল্যান্ডে কেউ নেই। এখানে জেন একাই আটকা পড়ে গেছে। মেয়েটি আইল্যান্ডের ভিতরে যাওয়ার সময় একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগটির ভিতরে ছোট বাচ্চাদের খেলনা আর একটি মেডিসিন পায়। মেডিসিনে 1994 সাল লেখা ছিল। তখনই সে বুঝতে পারে অনেক বছর আগে এখানে কেউ এসেছিল। পরে সমুদ্রের কাছে এসে একটি গাছের টুকরা দেখতে পায়। তখনই জিনের মাথায় একটি বুদ্ধি আসে, রাতে এই কাঠের ভিতরে থাকলে ভালো হবে। এখন জেন এখানে প্রথম রাত পার করে। সকালে ঘুম থেকে উঠে দেখে সমুদ্রের পাশে অনেক মাছ পড়ে আছে। সে এখানে থেকে খাবার জন্য কিছু মাছ নেয়। তখনই জেনের নজর এখানে থাকা 3টি কবরের উপর পড়ে। জেন তার বন্ধুর জন্য একটি কবর খুঁড়ে আর তার বন্ধুকেও দাফন করে দেয়। পরের দিন জেন আইল্যান্ডটি ঘোরাঘুরি করছিল। তখনই সে দেখতে পায় কেউ যেন তার বন্ধুকে কবর থেকে বের করে অর্ধেক খেয়ে ফেলেছে। তখনই জেন অনেক ভয় পেয়ে যায়। জেন তখন বুঝতে পারে না আসলে এটা কে করলো। জেন মনে করে আসলে এখানে কোনো ভয়ঙ্কর জীবজন্তু আছে। এ কারণে কাঠ দিয়ে অস্ত্র বানাতে শুরু করে। সন্ধ্যার পর জেন ওই পশুটির অপেক্ষা করছিল। রাত অনেক হয়ে যাওয়ার কারণে জেনের ঘুম চলে আসে, কিন্তু এখানে পশুটি এখনো আসেনি। পরের দিন জিনের চোখ খোলার পর সে সমুদ্রে একটি সুটকেস দেখতে পায়। জেন সাঁতার কেটে সুটকেসটি নিতে আসে। তখনই পানিতে কিছু অদ্ভুত দেখতে পায়। জেন তখনই সমুদ্রের নিচে একটি বড় গর্ত দেখতে পায়। পরে জেন বাইরে এসে সুটকেসটি খুলে এর ভিতরে সে জুতা আর একটি কাপড় পায়। পরে রাতের বেলায় জেন প্রথমে পাওয়া ব্যাগটি চেক করে। এখানে জেন অনেক ছবি দেখতে পায়। ছবিগুলো দেখে সে বুঝতে পারে এখানে একটি পরিবার ছুটি কাটাতে এসেছিল, যেখানে স্বামী স্ত্রী আর তাদের 2টি বাচ্চা ছিল। তখনই জেনের মাথার উপর দিয়ে একটি প্লেন যায়। এটা দেখে ফায়ার গান চালায়, কিন্তু কোনো লাভ হয় না, কেননা ততক্ষণে প্লেনটি চলে গেছে। আগুনটি যখন নিচে আসছিল জেন একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে দৌড়ে একটি জঙ্গলে লুকিয়ে থাকে। তখনই অদ্ভুত প্রাণীটিকে সে প্রথমবার দেখতে পায়। তখনই অদ্ভুত প্রাণীটি জেনকে খুঁজতে থাকে। এ কারণে জেন আরো ভয় পেয়ে যায়। আজকের রাত এভাবেই শেষ হয়। পরের দিন জেন এই ছবিগুলো আবারও দেখে। তখনই সে একটি ছবিতে 2টি চোখ দেখতে পায়। এটা দেখার পর সে বুঝতে পারে আমি কালকে রাতে যাকে দেখেছিলাম সে এটাই। এই অদ্ভুত প্রাণীটি মনে হয় পরিবারটিকে মেরে ফেলেছে। এটা দেখে জিন আরো ভয় পেয়ে যায়। এখন সে যেভাবেই হোক এই আইল্যান্ড থেকে বের হতে চায়। তখন সুটকেসের ভিতর লাইফ জ্যাকেট ঢুকিয়ে একটি ছোট নৌকা তৈরি করে। সুটকেসের নৌকার উপর যখন সে উঠতে যাবে নৌকাটি ডুবে যায়। তার প্ল্যান ফেল হয়ে যায়, যার কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে আবারও আইল্যান্ডে ফিরে আসতে হয়। এ কারণে এখন অদ্ভুত প্রাণীর কাছ থেকে বাঁচার জন্য সুরক্ষিত জায়গা প্রয়োজন। তখন সে গাছের ভিতর রাত পার করার সিদ্ধান্ত নেয়। রাত হয়ে যাওয়ার পর অদ্ভুত প্রাণীটি আবার এখানে আসে। তখন প্রাণীটি জেনে গেছিল জেন গাছের ভিতরে লুকিয়ে আছে। এ কারণে অদ্ভুত প্রাণীটি গাছটিকে ভাঙতে চাচ্ছিল। জেন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত গাছটি ভাঙতে পারে না। অদ্ভুত প্রাণীটি এখান থেকে চলে যায়। সকালে জেন এখান থেকে বের হয়, তার মানে এখন সে গাছের ভিতর আশ্রয় নিতে পারবে না। এ কারণে জেন নতুন বুদ্ধি বের করে। সমুদ্র থেকে বড় মাছ ধরে আর একটি গাছে আটকে রাখে। জেন এর প্ল্যান ছিল রাতে যখন অদ্ভুত প্রাণীটি সেখানে আসবে তখন সে মাছ খেয়ে আবার চলে যাবে। এভাবে তার জীবন বেঁচে যাবে। জেন পরের দিন সকালে উঠে দেখে তার পরিকল্পনা সঠিক হয়েছে। অদ্ভুত প্রাণীটি এসে মাছটি খেয়ে ফেলেছে আর জেনের জীবন বেঁচে গেছে। তখনই জেনের নজর সমুদ্রের পাশে থাকা একটি লাশের উপরে পড়ে। তখন সে দেখতে পায় এই লাশটি অনেক গন্ধ হয়ে গেছে। এটা দেখে জেনের মাথায় একটি বুদ্ধি আসে। এই লাশটিকে গাছের উপর টাঙিয়ে দেয়। রাত হয়ে যাওয়ার পর গর্তে লুকিয়ে থাকে আর দেখে অদ্ভুত প্রাণীটি আসছে কিনা। কিছুক্ষণ পর অদ্ভুত প্রাণীটি এখানে আসে আর জেন প্রথমবারের মতো প্রাণীটিকে দেখতে পায়। সে প্রাণীটিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা এমন প্রাণী আমরাও কোনোদিন দেখিনি। অদ্ভুত প্রাণীটি লাশটিকে খাচ্ছিল। কিছুক্ষণ পর সে আওয়াজ শুনতে পায় আর দেখতে পায় অদ্ভুত প্রাণীটির পা। এ দৃশ্য দেখে জেন আরো ভয় পেয়ে যায়। অনেক কষ্টে সে নিজেকে
নিজে কন্ট্রোল করে নেয়। পরের দিন সকালে জেন একটি সুরক্ষিত জায়গা খুঁজছিল, কেননা সে নিজের জীবনের ঝুঁকি নিতে পারবে না। এ কারণে গাছের উপর একটি দোলনা তৈরি করে, যাতে করে অদ্ভুত প্রাণীগুলো তাকে হামলা করতে না পারে। রাতে অদ্ভুত প্রাণীটি এখানে আসে। জেন এখানে আছে প্রাণীটি বুঝে যায়। এ কারণে জেন যে গাছে শুয়ে আছে এ গাছটি নিচ থেকে নাড়াতে থাকে। এ কারণে দোলনাটি ছিঁড়ে যায়। জেন নিচে পড়ে যায়। অদ্ভুত প্রাণীটি জেনের পিছা করতে থাকে। জেন নিজের জীবন নিয়ে পালাতে থাকে। তখনই জেন দেখতে পায় এই অদ্ভুত প্রাণীটি মাটি থেকে পানিতে তাড়াতাড়ি দৌড়াতে পারে। জেন তার অস্ত্র দিয়ে প্রাণীটির পেটে ঢুকিয়ে দেয়। অদ্ভুত প্রাণীটি জেনকে ধরে পানিতে ফেলে। অনেক কষ্টে জেন নিজেকে ঠিক রাখে। কিছুক্ষণ পর জেন দেখতে পায় প্রাণীটি এখান থেকে চলে গেছে। এ কারণে জেন পানি থেকে বের হয়ে যায়, আরেকটি গাছের উপরে লুকিয়ে থাকে। পরের দিন সকালে উঠে দেখে তার পায়ে অনেক ক্ষত হয়েছে, এর জন্য সে সমুদ্রে গোসল করছিল। তখনই দূরে একটি লাইফ বোট দেখতে পায়, যেখানে তার বন্ধুরা ছিল। তাদেরকে দেখে জেন অনেক খুশি হয়ে যায়। জেন তাদের দুইজনকে প্রথমে খাবার খাওয়ায়। জেন এখানে থাকা অদ্ভুত প্রাণীটি সম্পর্কে তাদেরকে বলে। জেন বলে, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে, কারণ আমি এখানে 7 দিন থেকে আছি। আমি জানি এখানকার কেমন অবস্থা। তখন তারা দুজন জেনের উপর বিশ্বাস করে না। ছেলেটি বলে, আমরা গত 5 দিন ধরে একটি আইল্যান্ড খুঁজছিলাম, এখন আমরা এখান থেকে কি করে যাব তুমি বলো। তখনই জেন ছবিটি দেখিয়ে বলে, দেখো এই পরিবারটিকে অদ্ভুত প্রাণীটি মেরে ফেলেছে, এরপরও তারা এখান থেকে যেতে চায় না। জেন তখন বুঝে যায় আমার কথা এরা বুঝতে পারবে না। এ কারণে চুপ করে তাদের নৌকা নিয়ে সেখান থেকে পালাতে চাচ্ছিল। তখনই তারা দুইজন এসে জেনকে ধরে নেয়। জেনকে আটকানোর জন্য তার উপর আক্রমণ করে। পরে তার জ্ঞান ফেরার পর দেখতে পায় তাকে দুইজনা বেঁধে রেখেছে। এখন রাত হয়ে গেছে, এ কারণে জেন বলে, আমাকে ছেড়ে দাও। তখনই এখানে থাকা মেয়েটি আইল্যান্ডটি ঘুরতে যায়। ছেলেটি তখন জেনের সঙ্গে কথা বলে। মেয়েটি যখন সমুদ্রে হাঁটাহাঁটি করছিল তখনই অদ্ভুত প্রাণীটি এসে তার উপর আক্রমণ করে দেয়। মেয়েটির আওয়াজ শুনে ছেলেটি তাড়াতাড়ি তার কাছে যায়। তখনই অদ্ভুত প্রাণীটি মেয়েটিকে পানিতে নিয়ে চলে যায়। এটা দেখে ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। রাতে ভয়ের কারণে তারা গাছে উঠেছিল। এখন সকাল হয়ে গেছে। জেন ছেলেটিকে বলে, এখানে থাকা প্রাণীগুলো সন্ধ্যার পর পানি থেকে বের হয়, এখন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না প্রাণীগুলো। এতক্ষণে ছেলেটি জেনের কথা বুঝে গেছে। তখনই ছেলেটি জেনকে বলে, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। জেন তখন কিছু খাবারের জন্য মাছ ধরে আর কিছু নারকেল নিজেদের কাছে নিয়ে রাখে। এখানে ছেলেটি অনেক ভয় পেয়ে থাকে। জেন বলে, সন্ধ্যা হওয়ার আগে আমরা এই আইল্যান্ড থেকে অনেক দূরে চলে যাব। সন্ধ্যা হয়ে গেলেও আমাদেরকে প্রাণীটি কিছু করতে পারবে না। পরে জেন এই লাইফ বোর্ডে উঠে। তখন বোর্ডে অনেক রক্ত দেখতে পায়। বুঝতে পারে এরা দুইজন নিজের জীবন বাঁচানোর জন্য নিজেদের মানুষকেই খেয়ে ফেলেছে। যখনই তারা এই আইল্যান্ড থেকে বের হতে যাচ্ছিল, ছেলেটি পানির ভিতরে অদ্ভুত প্রাণীটিকে দেখতে পায়। এটা দেখার পর দুইজনে অনেক ভয় পেয়ে যায়। তখনই অদ্ভুত প্রাণীটি নৌকার ভিতরে এসে তাদের উপর আক্রমণ করে দেয়। এটা দেখে ছেলেটি ফায়ার গান দিয়ে তার উপর আক্রমণ করে। তখনই প্রাণীটি জেনকে তার সঙ্গে পানিতে নিয়ে যায়। জেনের কাছে একটি চাকু ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য অদ্ভুত প্রাণীটির উপর আক্রমণ করে দেয়। তখনই ছেলেটি জেনের জীবন বাঁচাতে আসে। প্রাণীটা এটা দেখার পর অদ্ভুত প্রাণীটি ছেলেটিকে নিয়ে বড় গর্তের ভিতরে চলে যায়। এটা দেখার পর জেন কোনো মতে আইল্যান্ডে এসে পড়ে। জেন তাদের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে, এজন্য এখন সে অদ্ভুত প্রাণীটিকে মেরেই ফেলবে। এর কারণে এখানে পড়ে থাকা গাছের ডালগুলো দিয়ে অস্ত্র তৈরি করে। তখনই সে মনে করে এই ডালগুলো দিয়ে কিছু হবে না, এর জন্য কবরে থাকা হাড় ব্যবহার করে অস্ত্র তৈরি করে। আসলে বন্ধুরা, মেয়েটির বুদ্ধি অনেক। জেন অদ্ভুত প্রাণীটিকে আগুনে পোড়ানোর প্ল্যান করে। এ কারণে সব কাঠ এক জায়গার উপর জোগাড় করে। পরে রাতের বেলায় অদ্ভুত প্রাণীটি এখানে আসে। এটা দেখে জেন কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয়। অদ্ভুত প্রাণীটি এই আগুনে আটকা পড়ে যায়। জেন তার অস্ত্র ব্যবহার করে প্রাণীটির উপর আক্রমণ করে দেয়।
প্রাণীটি অনেক আহত হয়, কিন্তু সে জেনের উপর আক্রমণ করে। জেন নিজের সব শক্তি ব্যবহার করে অনেকক্ষণ সময় দিয়ে শেষ পর্যন্ত প্রাণীটিকে মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পাই এখানে জেন আগুন লাগিয়েছিল, এখান থেকে আগুন পুরো আইল্যান্ডকে পুড়িয়ে দিয়েছে। এর মানে এত বড় আগুন কেউ না কেউ দেখতে পাবেই আর তার জীবন বেঁচে যাবে। এ কারণে জেন বুদ্ধি ব্যবহার করে আগুন লাগিয়েছিল। সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।